মা কত দরদের শোনেনি। আল্লাহু আকবার। মায়েদের পেটে যখন বাচ্চা এসে যায়, মারা খেতে পারে না, বুঝতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, রাতকে রাত মনে করে না। এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে 1 বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীল যখন হয়ে যায়, বিজ্ঞানিক স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। ওই মা অপরসুর ঠেয়াটারি যখন চলে যায়, মায়ের আত্মা শুকিয়ে যায়। মনে হয় সমুদ্রের পানি যদি মায়ের সামনে যদি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই মা যখন অপরসুর ঠেয়াটারে চলে যায়, সন্তান ভূমিটি সময় যখন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কুলি যদি সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে চৌচির হয়ে যায়, কলিজা পেটে তাজা তাজা রক্ত মায়ের শরীর দিয়ে ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই সুলাতিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী দরদিনী মা যখন সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে ফেলে, জনম দুঃখী দরদিনী মা ওই নামাজ 9 দিনের বেদনা বেদনা, নামাজ 9 দিনের বেদনা বেদনা, ওই মা রাত্রির বেদনা, ওই অপারেশন থিয়েটারের বেদনা, সমস্ত সব কিছু ভুলে সন্তানের চেহারা দিয়ে স্বপ্নার থেকে চুমু দিয়ে গলায় জড়িয়ে ধরে। ওই মা যাদের কবরে চলে গেছে, চাতক পাখির নেই বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা না। আজকে জমি গাড়ি বাড়ির সম্পদ দিয়ে চলে এসেছি, আমি বড় আল্লাহ অসহায়। ওই মা মায়ের নামে 10,000 করে টাকা, ও কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে মাত্র 10,000 করে টাকা। ছেলে নগদ 5,000 টাকা কই মারা আসেনি, আর বাপের নামে হজু মাস্টারের ছেলে নগদ 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপেরও কারণ। এ বাপকে কবরে দিও সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি বেনামি জানে মালি বরকত দিও, ও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও। শঙ্করপুরের মাসাদুল মন্ডল আর আব্বার নামে 7,000 টাকা নগদ দিল। আর 3,000 দিল না, এটাই আমি বুঝাতে এটাই দিলাম। হরিশঙ্করপুরে মাসাদুল মন্ডল দেখো মালা কোথায় বসেছিল, এ বাপের নামেতে নগদ 7,000 দিল। এ কানেতে শুনিলাম বাবু গেছে গো মারা, এ 7,000 দিল টাকা রব্ব গো পাক রব্বানা। এই আরো 2 কোটিতে বাপের রজন নিতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো 2 কোটিতে টাকার কারণ আল্লাহ তুমি তাকে দিও সুখের জীবন। আরো 2 কোটি আমি করি শত শত, আল্লাহ তার বাপকে তুমি গরি গো তুমি তাকার মনের মতো। আল্লাহুম্মা আমিন। ও আমার মায়েরা বোনেরা, ও আমার জননী আল্লাহওয়ালিরা, ও আমার দিলদার মা গো, আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাতে দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মা জননী 2,000 1,000 5,000 করে টাকা আমার নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা বানিয়ে দেবে মা। আনারুল ইসলাম আপনার ভাই 10,000 টাকা নগদ ডাক দেন। নারাই তুমি এ মুরব্বি 10,000 নগদই মাল ছাড়িয়ে দিয়েছে, স্টেজে উঠবেন আমি যতক্ষণ থাকছি। কি বুঝলেন, ও দেখছে উঠলেই ছাড়বে 20,000। এ দেখেন 10,000 টাকা শুধু চলে এসছে একটা দিকে। আল্লাহু আমিন।
এটা আল্লাহর পেয়ারা বান্দা কানুন ভাই গছিল এ ভাইজান ও নগদে 10,000 টাকা দিল। এই আরো তো এই এখন এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে শেষে মালগুলা কারা? ডাক্তারের মা এই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আনারুল মা দেখো মাওলা এখানে হাজির 10,000 নগদ দিল মাদ্রাসা খাতির। আরো তো করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না ইচ্ছা তার গাফারো তুমি ভগো পাক রব্বানা আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। রাখবর ভাইয়ের আম্মা জান দিয়েছে 1,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দি মাগো মামা ছিল এ জননী গো 1,000 টাকা নাগো নগদ দিল। আরো দুয়া করে আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামে একজনে 5,000 নগদ বেনামিতে দেখো মাওলা নাও না বলিয়া এ নগদ 5,000 দিল মাদ্রাসা ভাবিয়া। আরো দুয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ আল্লাহর গোলাম ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা এই দেখেন 8 নম্বর 10 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নম্বর মারাত্মক পয়েন্ট বাবা যে দিবে নয় আল্লাহ তার রেহকালে পরকালে করে দিবে জয়। তনুজা পারভিন তার বাপের নামে 1,000 টাকা দিল। তনুজা পারভিন, হ্যাঁ, তার মৃত বাপের নামে 1,000 টাকা। তনুজা পারবেন না গো মাগো আমার কোথায় বসেছিল এ বাপের নামে 1,000 টাকা জননী গো দিল। আরো দু করি আমি তার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বিটি যদি আরো গো হইত এ দেখো দেখো বাপের কত মনে হয়ে যেত। ভাই 9 নম্বর হয়ে গেল, 8 নম্বর হলো আর 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এই 9 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না ওই কবর যে প্রতিদিন ডাকে ডাকে না গো। ওই যে ভাই কারো ভরসা আছো রে মন কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর আমাদের জাকারিয়ার মা 2,000 টাকা নগদ দিল তো। মাশাল্লাহ আপে জাকারিয়ার মা গো দেখো কোথায় বসেছিল জননী গো 2,000 টাকা নগদ দিল। আরো দু করে জমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা যেন আমি বলতেছিলাম কারো ভরসা আছো রে মন কেসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে না কেটেছে তুমি খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এখন পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবালাটি ওই যে লাগতেছে তুমি কবরের মাটি বেনামিতে দেখো মাওলা নাও না বলিয়া 1,000 টাকা দিল নগদ দেখো মাদ্রাসা ভাবিয়া রাজাপুর দামোসপাড়া ওই কি বলে পূর্ণিতালা তারপরে কি গো হরশঙ্করপুর এই এলাকার যত মা বোনের আছে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিয়ে যাবা। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাই না 1,000 আমাদের আনোয়ার ভাই ছোট ভাই 500 টাকা দিয়েছে তাদের বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার বাপকে তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে বলে তুমি বরকত দিও।
জি আসুন আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, 8 নম্বর হয়ে গেল, নাম্বার 9, 10,000। মুশারফ নামে গো দেখো কোথায় বসেছিল, 2,000 টাকা মুশারফ দিয়ে গেল, আরো 2 কুড়ি আমি কুড়ি গো রব্বানা। মুশারফকে তুমি মৌলা কখনো ভুলো না। শোনালেন আল্লাহ যাকে সম্পদ দেয়, সম্পদে যদি খালি নিজের জন্য ভাবে, মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান গণস্থান ঈদগাহ গরিব দুঃখী ফকির মিসকিনের জন্য যদি হাত না বার করে, আল্লাহ তার মালকে কেড়ে নিবে। সে নিজে ভোগ করতে হয়তো পাবে, তার ছেলে পেলে লাতিপুতি ভোগ করতে পারবে না। পুলিশের চাকরি করতে হতো কেন গো? সামনে এসো, তুমি আমার সামনে এসো, ওই ওপরে ওপরে এসো, ওপরে মুসাফা করে একটু আস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়ারুল 1,500 টাকা নগদ। ও আল্লাহ তুমি জিয়ারুলে জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। রিহান দিয়েছে 1,000। মাশাআল্লাহ। কোন থানা আছো? আমি এখন বসিরহাটে আছি। ওই 24 পরগনা একদম গেল শুনো গো, বসিরহাটে 1 বছরও দিতে হবে, 20,000 টাকা লাগবে সবাইকে। কেন বলি আমি বলি, আমি একটা কথা বলি, নবীর একটা সুন্নত জিন্দা হবে, 2 20,000 করে দিয়েছে, আর একটা আমার দরকার, তাহলে সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তকবীরের জোর দেখো, ই কি তকবীর গো? এ বাবা, আমি আইজুল হক, আমি অহংকার তাকাব্বুর করে বলছি না। গোটা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর রহম করম, আমি আইজুল হক বলছি, আজিজুল বক্তার যতগুলা জালসা, পশ্চিম বাংলার একও ব্যাটার এত জালসা নাই। অহংকার করছি না আমি। 284টা অলরেডি একবারে লেখা আছে। রমজান মাস পর্যন্ত দাও তুলে আছে, রমজানের পর থেকে নিয়ে প্রতিদিন 3 মাস লাগার আছে। সেপ্টেম্বরে শুরু করেছি, একদিনও রেস্ট পাইনি, প্রতিদিন চলছে। আজকে বাড়ি এলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7 তারিখে, 17 তারিখে আজকে বাড়ি ঢুকেছি। কদিন হলো? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা, ইনশাআল্লাহ প্রতিদিন চিল্লাছি বাবা, এটা আল্লাহর রহম। তা আমি একটু জোর দিয়ে আপনাদেরকে বলি, জোরেশ্বরে বলি না রে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা রবি বলগো ছিল, এ তোমার রবি যারা বান্দা 20,000 দিয়ে। শোনেন, টাকা থাকলে দিতে পারে না, টাকা থাকলে দিতে পারে না। রাসূলুল্লাহ বললেন, বকিল কৃপণ হবে যারা, আল্লাহ জান্নাত পাবে না তারা। তাদের দুনিয়া জমিনে সে নিজেই ভোগ করতে পারবে, তার ছেলে মেয়ে লাতি পুতিকে আপনার ভোগ করতে পাবে না। কোটি টাকার বালি দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রত সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড়ই বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিসর, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও আল্লাহর গোলাম, আল্লাহ রবে যারা বান্দা রবিউল ভাই ছিল, 20,000 টাকা রবিউল ভাই গো দিল, আরো 2 কুড়ি আমি রবিউলের জন্যতে শান্তি সুখ দিও তুমি
দুনু জাহানেতে। নাদের ছেলে কেফাতুল্লাহ 2000 নাদরা ছেলে কেফাতুল্লাহ কোথায় বসেছিল 2000 টাকা। ওপরে আসেন ভাই, ওপরে 2000 টাকা দেখো দেখো তোমার বান্দা দিল আরো দু কুড়ি। মিন্টু ভাইকে তো আমি চিনি নি, তার লেগে তো বলছি, ওপরে ডেকেছি। মৌলানা সাইদুল ইসলাম 5000 টাকা পাওয়া লাগে। মাশাআল্লাহ বলে সাইদুল ইসলাম 5000 টাকা না রে দেখবি কত কি নাম কোথা বাড়ি? এই তো আমাদের কমিটি। আর 3000 লাগবে, 1 বছরে দিতে হবে। লেখেন আল্লাহ, লিখেন গো আল্লাহ 5000 টাকা। এ দেখেন আল্লাহ রুপিয়ারা বান্দা জানার মন্ডল ছিল 5000 টাকা তোমার বান্দা দেখো দিল। মা বাবু শ্বশুর শাশুড়ির নামে দিল 5000। আল্লাহ তুমি কবুল করো ওগো পাক রব্বানা। আরো 2 কোটি টাকার মা বাবার শ্বশুর শাশুড়ির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া দুনু জাহানেতে। মিন্টু ভাই কত? 5000 মিন্টু ভাই আপনার 5000 বলা কোন ভাবনা দিয়েছে? এদিকে শোনেন, এদিকে শোনেন, আর এদিকে শোনেন গো। আপনি 5000 টাকা পরে দিয়ে এখন দিতে হবে না, থেমে দিয়ে তাহলে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। এই মিন্টু 5000 নগদ আর 5000 বাকি। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু ভাই গো ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এই নগদ বাকি 5 বিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো 2 করে যাবে মিন্টু ভাইয়ের রজনীতে। এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। 9টা হলো। মেয়ে 500 টাকা। এ মিন্টু ভাইয়ের মেয়েও দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো। বছর পরে হাজি উমর অসুস্থ আছে, 5000 টাকা ওয়াদা কিন্তু দোয়া পেতে। ওমর ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। অসুস্থ? হ্যাঁ অসুস্থ। আল্লাহ নাজি সাহেব ওমর ভাই তিনি 5000 টাকা দিবে অসুস্থ। তাই তো আমি দেখতে পাচ্ছি যে কই কই আল্লাহ রফিয়ানা বান্দা এই উমর না উমর হাজি বছর পরে ওমর হাজি আল্লাহ মামিন তিনি 5000 টাকা দিবে অসুস্থ হালতে। আল্লাহ রফিয়ার বান্দা হাজি ওমর হাজি ছিল 5000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো 2 কোটি আমি করি গরব না, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। নাম্বার 9 হয়ে গেল। নাম্বার 10 আর একজন 10,000 টাকা। আর একজন 10,000 টাকা হয়ে গেলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমার মনটা ভরে যাবে। ও আল্লাহর গোলাম, আমি আপনাদের জন্য জানবুরি দিল থেকে দোয়া করব। বাপ এমন কোন দরদি হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। একটা ঘটনা আমি আপনাদের কাছে মনে হয়ে গেল। একজন স্বামী কোটিপতি, বিবি কিন্তু আল্লাহ আলী দিন আলী ইমান আলী। স্বামী তিরিতে খেতে বসেছে, একজন ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে বলে আল্লাহর বান্দা আমি আজকে 3 দিন না খাওয়া, 2টো খেতে দাও, 2টো খেতে দাও। বিবি দৌড়তে দৌড়তে গিয়ে ফকিরকে খেতে দিল। স্বামী বললেন বিবি তুমি কেন খেতে দিলে? কে তোমাকে হুকুম দিল? আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই ভিখারিকে গলায় ধাক্কা দিয়ে খাবার কিনে নিয়ে বাড়ি থেকে দূর 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 করে বের করে দিল। ফকির দোয়া করে আল্লাহ আমি তো ফকির মিসকিন, আমি মুজলুম, ও আল্লাহ আমাকে খেতে দিবে না দিবে না, কিন্তু আমাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিল? আল্লাহর কোরআন
কোরআন বলেছে ওয়াম্মাশাইলা ফালা তানহার, খবরদার খবরদার, তোমার বাচ্চা যদি কোনো ব্যক্তি চায় হাত পেতে, তাকে তুমি না দিতে পারলেও ঠান্ডা মেজাতে নরম মেজাতে কথা বলবে, তাকে গলায় ধাক্কা দিবে না, গালি দিবে না। আফতাব এর আব্বার নামে মারা গেছে, 3000 টাকা ওয়াদা। পুনিতালার আফতাব দেখো কোথায় বসেছিল, বাপের নামে 3000 টাকা দিল, আরো দু কুড়িয়ে মিত্র বাপের কারণ, এ বাবুকে কবরে দিও সুখের জীবন। কুড়িতলা সিদ্দিক বম্বে আছে, এর ছেলে 2000 টাকা ওয়াদা। পুনিতালা সিদ্দিক কোথায় বসেছিল, এ বম্বে থেকে 2000 টাকা সিরাজুল দিল, আরো দম করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এ আল্লাহর গোলাম, ও রাজাপুরের বাপজি ভাইরা, আল্লাহ যার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা দনদি সোনারা, আমি 10 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, মাপের নামিতে 500 টাকা দিল, জানি না তোর বাবু মৌলাই আছে কে আলোতে, ও দাঁড়িয়ে নিও তুমি মেয়ের দানেতে। কলকাতায় আছে দিলীপের ছেলে মিঠুন, হ্যাঁ 5000 টাকা ওয়াদা। কলকাতা আছে দিলীপের ছেলে মিঠুন, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ রফিয়ের বান্দা মিঠুন গুছিল, 5000 টাকা তোমার বান্দা দেখো দিল, আরো দুবু করি আমি মিঠুনের কারণ, দিন তুমি দিও তারে সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি যে বায়ানটা করতেছিলাম, ফকির আল্লাহর কাছে দোয়া করে দিল, ওগো পরমাধিকার, আল্লাহ তাকে তুমি ভিখারি বানিয়ে দাও, ক্ষুধার্ত বানিয়ে দাও। জি এ বাবা, একটা কথা আপনাদের কাছে আমার, শেষ ভালো যার, সব ভালো তার। তাই 9 নম্বর 10,000 হয়ে গেল, 10 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক আর একটা হবে না ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দিনের জন্য, ইসলামের জন্য, বলুন। ওই সকালপুরে মোস্তফা মারা গেছে, আর ছেলে 3000 টাকা ওয়াদা। হরিশঙ্করপুরের মুস্তাফা মারা গেছে, তার ছেলে 3000 টাকা নগদ, 3000 টাকা দেবে। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামে 3000 টাকা দিল, আরো দু করে দেখুন বাপের কারণ, এটি যোগ্য বাপকে তুমি গো সুখের বাঁধন। এ আল্লাহ ও আল্লাহর গোলামেরা, আমি আপনাদেরকে বলে যাই বাবা, ও দরদি, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই। কত তরুণ কত যুবক মারা গেল, রাস্তায় আস্তে আস্তে লরির চাকায় চলে গেল, ডাম্পারি চাকার তলায় পড়ে গেল, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবক, কত তরুণ, কত নওজোয়ান। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, ও আমার বান্দা, 500 টাকা দোয়া করে দেন, অসুস্থ। নাসিমা দেখো গো মগু কোথায় বসেছিল, মায়ের নামেতে 500 টাকা দিল, কানেতে শুনিলাম মা আছে অসুস্থ গলতে, ও দাঁড়িয়ে নিও তুমি বিটির দানেতে। চাঁদপুরে আরফান 5000 টাকা ওয়াদা। চাঁদপুরের আর বান্দা গো কোথায় বসেছিল, 5000 টাকা তোমার বান্দা লিখে দিল। কই আরফান কোনটা? ও ন্যাংরা ভিখারি, মানে ন্যাংরা
হ্যাঁ আল্লাহ তুমি দিউদি করো আল্লাহ তার দিও আরো দুবু করি আমি করি গরম বানাও আর পানের দাও তুমি কুকুরু ভুলো নাও সত্তর পারো তুমি মগ পাগু বেরি মিজানিতে দেখি তুমি করে দিও ভারী ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিকেরা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা কপিলার একজন 1000 টাকা। আল্লাহ রবিয়ারা বাঁধা কোথায় বসেছিল এ কপিলা থেকে গিয়েছে 1000 দিল আরো দুয়ো করে আমি বাঁধার কারণ দিও গোমালাকে তুমি সুখের জীবন এই আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার লোক কেহ না আজিজুল নাম দেখো কোথায় বসেছিল 1,500 টাকা দেখো তুবার মান্দা দিল আরো দুবু ঘুরি আমি বান্দার জন্যতে সন্ধি সুখ দিও তুমি দুদু জাহানেতে ভূমি খাতুন পিতা শরীফুল 5000 ফয়দুল পিতা ফয়দুল 5000 টাকা ওটা। শ্রমিকা তুল দেখো মৌলা কোথায় বসেছিল পিতা শহীদুল দেখো 5,000 দিল আরো দুবু কুড়ি আমি কুড়ি গরম পেলাম আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো নাও আরো দুবু কুড়ি আমি টাকারও কারণ দিও 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 তুমি সুখের জীবন ও আল্লাহ গোলামেরা ও নবীওয়ালারা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী দয়াল নবীর বিবি মে খাদিজা বললেন হে রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী আপনি দিবেন কি না রাসূলুল্লাহ বললেন খাদিজা এতটা বছর তোমার সঙ্গে বিবাহ হয়ে গেল ও খাদিজা তুমি আমাকে ঢাল করেছিলে আমি নবীকে কেউ যখন নবী বলিবেন নাইনি তুমি কোটি 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 টাকার মালিক ও খাদিজা আমাকে বিবাহ করার জন্য সমস্ত মাল তুমি ইসলামের জন্য বিলিয়ে দিলে ও গো খাদিজা তুমি আমার কাছে 3টি জিনিস চাও অবশ্যই দেওয়ার মতো যদি হয় আমি খাদিজা তোমাকে কত দিলাম আমি ইনশাল্লাহ তোমাকে দেব জার্মান শেখ এর মা মারা গেছে 1000 টাকা লগত 1000 টাকা ওটা। যোগ্য মায়ের যোগ্য ছেলে জার্মান ছিল মায়ের নামেতে 2,000 টাকা দিল এখনো দেখো বাকি বিলে 2 হলো আল্লাহ তুমি দানের বল্ল ভারী করে দিও এরকম মা যদি এরকম ছেলে যদি এরকম হইতো মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত আমার এখানে জার্মান মারা গেছে আর মেয়ে 1000 টাকা। যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল বাপু যার মান নামে 1000 টাকা দিল আরো দুবো করি তোর বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন মেয়েরা বাপকে বড্ড ভালোবাসে মেয়েরা বাপকে বহুত মহব্বত করে ভালোবাসে দেখবেন ছেলেরা আমাকে বেশি ভালোবাসে আর মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে আমি বলবো মাগো ও জননী মাগা মা খাদিজার মতো ওয়াসার মতো মা সুমাইয়ার মতো মা এমন কোনো জননী হবে না আমি একটা করে 1000 টাকা নগদ বাকি হোক আল্লাহ রাস্তায় একটু নামটা লিখে দেব একটা মেয়ের বাপ মারা গেছে 500 টাকা। আল্লাহ রফিয়ানা বাঁধি কোথায় বসেছিল জননী গো বাপের নামে 500 টাকা দিল আরো দুবো কুড়ি তখন বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন আসুন ভাই মোটো বিলম্ব দেরি করবো না আমি আপনাদের কাছে 2টো বক্তব্য ফাঁকড়ি রেখেছি 1 নম্বর হলো মা খাদিজা আল্লাহ নবীর কাছে কি চেয়েছিলেন 2য় নম্বর হলো ওইটা যেটা স্বামী তিনি ভিখারিকে খেতে দিয়েছিল স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিল ভিখারিকে গায়ে হাত দিয়ে বের করে দিল ওই ভিখারি আল্লাহর কাছে দোয়া করে দিল নবীজি বললেন
তিনজন যদি মানুষ দোয়া করে, এক হলো মুসাফির, দুই হলো মা বাপ, আর তিন হলো আপনার মজলুম ব্যক্তি। এই ব্যক্তি যদি তিনটি দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ কারেন্ট বরাবর কবুল করে নেয়, আল্লাহ তার কারেন্ট বরাবর কবুল করে নেয়। মুজলুম ব্যক্তি হারমান মন্ডল 500 টাকা। হ্যাঁ? হারমান মন্ডল আল্লাহ হরিশঙ্করপুরে হারমান মন্ডল দেখো মোলা এখানে ছিল, তার মেয়ে 500 টাকা দেখো দান হারমান দিল। আরো দু করি আমি করি গরবে না, হারমানকে তুমি গোমল কুকুর ভুলো না। চাঁদপুরে ফুদল আমার নামে 500 টাকা। চাঁদপুরের ফুদল দেখো কতই বসেছিল, মায়ের নামে 500 টাকা দিল। আরো দু করি আমি তোর মায়ের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। অনেক সিমেন্টের প্রয়োজন মা বাবারা বোনেরা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। সেক্রেটারি মিঠু 5000 টাকা কথা বলছে, 10,000 টাকা করে। ওই কোনটা? এই মাদ্রাসার সেক্রেটারি মিঠু কোনটা গো? জালসা এই মাল এনে অপারেশন অপারেশন তুহিনা 1,500 টাকা না 2,000? তুহিনা নামেতে দেখো কোথায় বসেছিল, 1,500 টাকা দেখো তুহিনা গো দিল। চারটেখানি কথা লাই, তুমি জালসার সেক্রেটারি মানে তোমার বিরাট দাম, 10,000 টাকা লাগবে, 1 টাকা কম হবে না। না লিখেন 10,000 লিখেন। এই নগদ কিছু দিলেন না? 200 না পকেটে ফোন দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মিঠু মগু ছিল, শেষের বেলাতে 10,000 টাকা দিল। আরো দুবু করি আমি মিঠুর কারণ দিও 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 তুমি সুখের জীব। আসুন আমার বাবা জানেরা ও আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, মাদ্রাসা ক্যাশিয়ারকে ডাকেন একটু। এই মাদ্রাসার ক্যাশিয়ার আর সেক্রেটারি কই, আর সভাপতি কই? এই ইসমাইল ভাই কই পাইলিছে নাকি? পাইলিছে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালি তুমি বরকত দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ যার কাছে যা আছে, বাপ মাদ্রাসায় কাজ চলছে, সিমেন্টের দরকার, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট, 1,000 2,000 500 করে টাকা। এবং মাঠে আল্লাহ ফসল দিয়েছেন, গম ডাল এখানে ইনশাল্লাহ 20 কেজি 50 কেজি 20 কেজি 30 কেজি 40 কেজি 1 কুইন্টাল করে গম। এই যে লক্ষ্মণের টাকা 1000 টাকা। আরে এই যে মা বোনেরা খায়, এই খাতা কলম নিয়ে মা বোনদের যান 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 যান, 1,000 করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিবা ইনশাল্লাহ। জামাই ক্যান্সারে ভুগছে, বাড়ি ওদের ভুগছে, 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার মহাব্বতের মানুষ হাজী সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দিব। একবার জোরে বলো নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বাবা হাজী সাহেব ছিল, জামায়ার বিবির নামে 10,000 দিল। আরো দু কুড়ি দারু জামায়ার বিবির কারণ সুখে শান্তিতে দিও সুখের জীবন। আরো দু কুড়ি আমি কুড়ি গরম বানাও, আল্লাহ তাদের তুমি যে কখনো ভুলো না। আরো দু কুড়ি আমি তাদের জন্যতে শান্তি সকতি তুমি দুনিয়া বিছেতে আসে কানে শুনিলাম গো মস্ত খানতে ও দাঁড়িয়ে নিজ তুমি দানের বদনে।